দামেশকি সম্পর্কে হাদিসে এটাও বলা হয়েছে যে শাম দেশ হচ্ছে হাসরের দেশ, আরজুল মাহশারি ওয়াল মানশার, এই কথাটি হাদিসে এই হাদিসে পেয়েছে। এ হচ্ছে এমন একটা দেশ যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে। মাহশার মানে যেখানে হাসর হবে আর সেখানে নাসর হবে। আমরা বাংলাতে কিন্তু হাসর নাসর বলি, কিন্তু বুঝি না। হাসর মানে কি? হাসর মানে সমবেত হওয়া বা সমবেত করা, একত্রিত করা। তো কিয়ামতের দিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, যে যেখানে মরেছে সেখান থেকে হাসর বলা, এটাকে হাসার না হোম ফালাম নকাদের মেনো মাহাদা, তাদেরকে এমন করে সমবেত করবে যে একজনকে ছেড়ে দেবো না, কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না। জি। আর নাসর কেন বলা হয়? নাসর মানে ছড়িয়ে দেওয়া, নাসর মানে বিক্ষিপ্ত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া। সবাই কবর থেকে উঠিয়ে একবারে হাসর মাঠে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, চিন্তা করেন আজকে বর্তমান সারা পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে এগুলিকে যদি এক জায়গায় করে দেওয়া হয় তো পৃথিবীর কোনো একটা দেশে জায়গা হবে না। হবে? একটা দেশে যদি সমস্ত মানুষকে যদি আমেরিকাতে সবকে বসিয়ে দেবো, অথবা দেশ বসিয়ে দেবো, অথবা অস্ট্রেলিয়াতে বসিয়ে দেবো, তাও জায়গা হবে না মনে হয়। জি। তো হাসরের মাঠ কত বড় হবে, এটা একটা চিন্তার কথা। কারণ হাদিসে যে আরজুল মাহশার বলা হয়েছে, হাসরের জমিন, হাসরের ভূমি, অনেকে এটাকে একবারে বাহ্যিকভাবে ধরে নেয় যে এখানে কিয়ামত হবে আর এখানে হিসাব নিকাশ হবে। জন্মের পরে থেকে তো আমি এনফসি করতেছি। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 10 মাস গর্ভ পেটে রাখলো, আমি এই 10 মাস আমার অসুবিধা হইলে মুসরামুসরি পেটের থেকে শুরু করে দিছি। যখনই আমি আসছি জগতে, এই পৃথিবীতে আসছি, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায় হসপিটালে আইসিইউতে সিজার হইছে, রক্ত শূন্যতা, মা অসুস্থ, মায় অজ্ঞান হয়ে রয়েছে। আমি বুঝি না মায় অজ্ঞান না সুস্থ না অসুস্থ, এগুলা দেহার সময় আমার নাই। আমারে দুধ দাও, খাইবার দাও। আবার দুধ খাওয়া করলে হিগান লাগে না? ট্রেনিং সেন্টার থেকে শিখাইতে হয় কোনো বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে 3 মাসের কোর্স করে দুধ খাওয়া শিখাইছি। লেখাপড়া হিগান লাগে, দুধ খাওয়া হিগান লাগে না, কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে। আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি। সেটা কি? তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না। একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না। তোমরা যার পেটে হইছ সে যে তোমার মা, তুমি জানতা? তোমাকে শেখানো হয়েছে। বলো আমি তোমার মা, বলো আমি তোমার মা। যার জন্ম, যে তোমাকে জন্ম দিছে বাবা, তুমি কি বাবাকে চেনো? জানতা? সে তোমার বাবা, তোমাকে শেখানো হয়েছে। জন্মের তুমি কি জ্ঞান নিয়ে আসছো? শুধু দুধ পান করা, গিলনে পান করার জ্ঞান লইছ। আর নাহলে চাবানের জ্ঞানও তোমার ছিল না, তোমাকে শেখানো হয়েছে চাবানো। তোমাকে বাবা মা বলা শেখানো হয়েছে। তুমি তো সব শিখাই না বলি কইতাছ। তুমি জন্মের পরে যাহা কিছু করতেছ সব শেখানো বলি তুমি শিখছ। তাইলে তুমি অনুকরণ করতে আসো, তোমাকে শেখানো হচ্ছে সব। না ভুল বললাম বাবা? জন্মের পরে তাহলে আপনি জানাচ্ছি মায় অসুস্থ, বুঝি না, দুধ দাও। মায় জ্ঞান নাই, বুঝি না, দুধ দাও। তোমার মার অনেক জ্বর, বুঝি না, আমার দুধ খাইবার দাও, নাহলে আমি হসপিটাল মাথায় করে লমু, বাড়ি মাথায় করে লমু। তো ইয়ানফসি তখন থেকে শুরু হয়েছে। আচ্ছা বাইতে এই সপর সাপ পায়খানা বিছনাই করতেছ, করা শুরু আর কান্দা শুরু শুরু না? কারণ বিছনায় তোমার ঠান্ডা লাগলে তুমি শিখার দাও, তোমার খাওয়ানো 19-20 হলেই তুমি শিখার দাও। দেয় না বাচ্চায়? চিৎকার করে না? খাইবার দাও, স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না। আচ্ছা আর একটু বড় হয়েছে, যখন বড় হয়েছে মোবাইল দাও, শিকার বলবো বাপের দরকার, বুঝি না, আমারে দাও। পোশাক এটা এইটাই দাও, যেটা চাইছে ওইটাই দাও। আচ্ছা বড় হয়েছেন, বাপ মায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, প্রতিটা সন্তান রেই লেখাপড়া করায় না? করাই তো। লেখাপড়া করতে সময় হতো, বাবা এটা লাগবো দেও, না দিলেই বেজার। বাবা তুমি কি করছো আমার লেগা, মা তুমি কি করছো, দেও নাই। আচ্ছা পড়ালেখা করে মানুষ করছেন, মানে বাপ মা বিয়া শাদী করাইবার যাবো, নিজে পছন্দ করে বিয়া করে হালাইছেন, নিজের স্বার্থটা দেখছেন। একবার চাইছেন বাপ মারিয়ে, আপনি ভালোবাসেন, বাবা তুমি দেখবা না আমি ওকে ভালোবাসি, কিন্তু তুই তো একবারও দেখলি না তোর বাপ মা যে তোরেও ভালোবাসে। আমি বললাম যে মা তুমি দেখো না আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করুম, কিন্তু এই যে বাপ মা আমার সারা জীবন পাইলে লাইলে বড় করলো, তার দিকে তো আমি একবার চাইলাম না, সেও আমাকে ভালোবাসে। তা আমি তো ইয়ানফসির মধ্যেই আছি হাসরের মাঠে। বাপ মা আমারে সারা জীবন খাওয়ায় বড় করছে, এখন বাপ মা উপার্জন অক্ষম, বুড়া হয়ে গেছে, আমি কামাই, আমি কিছু খাওয়াই, গিভ অ্যান্ড টেক। কিন্তু ইয়ানফসির বাহিরে তো যাই নাই। আচ্ছা বাপে যদি জায়গা লেখা না দেয়, বাপের লগে সম্পর্কই নাই। মায় যদি জায়গা অন্যজনকে দিয়ে দেয়, আমার না দেয়, মার লগে জীবন সম্পর্ক নেই। আবার এমনও তো হয় বাপ মার বাড়ি রেখে বাপ মায়ের বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, দেয় না? হাসরের মাঠে যাইবেন না আছেন মৌলভী সাহেব? হ্যাঁ, যে হাসরের মাঠের গল্প করে, এটা কি যাইবেন না আছেন? কারণ যাইবেন কইলে নিজেরে ঢাকন যায়, আর আছেন কইলে নিজেরে ঢাকন যায় না। কারণ ওর মধ্যে তো আমিও স্বার্থপরে রয়ে গেছি, এর লেগে আসি কয় না।
লেগা আসি কয় না, কয় যাইবেন, তার মানে আমি না। ওই যে কোরআনে একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, লা না তাকরাবুস সালাত, তোমরা নামাজের সালাতের ধারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের ধারের কাছেও যায় না, ওয়া এবং আনতুম সুকারা, যখন তোমরা কি মিষ্টি মধুপান মানে মোহগ্রস্ত থাকো, মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যায় না, আল্লাহ বলতাছে। আর এইটার অর্থ মোল্লারা কইরা দিছে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস। নেশা করে অল্প মানুষ, নেশা যে করে সে নিজের ক্ষতি করে, আর মোহগ্রস্ত মানুষ সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। তাহলে মোহ কি? তাহলে নেশা যদি হইতো তাহলে এটার আরবিটা হইতো এরকম, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম খামরা। কোরআনে খামরা মানে হচ্ছে মদ, নেশা, বুঝছেন? আর সোকারা মানে হচ্ছে মোহ। এখন মোহ ছাড়া কোনো মানুষ নাই, প্রতিটা মানুষের মোহ আছে। যে ইমাম সাম নামাজ পড়ায় হেরও মোহ আছে, এর লেগে হ্যাঁ নিজের কান্দে বুঝা লইব না, ওইটি মদ খোরের কান্দে দিয়া দেয়, মদ খাইছাস নামাজে আইস না। কিন্তু এটা তো কয় না সুদ খাইছাস নামাজে আইস না। সুদ খাইছ, সুদ এটা তো মোহ, মোহ থেকে ঘুষ সমস্ত কিছু মোহযুক্ত, সে মোহগ্রস্ত। এর জন্য বলছে মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে আয়ও না। অনেক বানায় দিছে, কারণ মৌলবী সাহেব তো মদ খায় না, কিন্তু সন্তানের মোহ আছে না, পরিবারের মোহ নাই, রূপের মোহ নাই, জান্নাতে যাওয়ার মোহ নাই, মোহগ্রস্ত। তাইলে এলে কয় না না বাবা নেশাগ্রস্ত, নেশার মোহ, প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। আপনি যদি মদ খান, মনে করেন 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সর্বোচ্চ নেশাটা থাকবো, এর বেশি তো না, নেশা কাইটা যায়। আবার যারা নাকি ভালো মদ মানে প্রফেশনাল, তাদের কাছে জিজ্ঞেস করলাম, শুনলাম যে ভাই কয় ঠান্ডা পানি দিয়ে গোসল করলেও জায়গা, আবার বলে কি কি করলে অনেক ফর্মুলা আছে, নেশা কাইটা যায়। হ্যাঁ, আপনি যদি হিরোইন খান, বাবা খান, সেটার একটা সময় আছে, যেই সময়টুক সে নেশাগ্রস্ত থাকে, পরে নেশা কাইটা যায়। এবং সে যদি মদ খায়, হেরোইন খায়, বাবা খায়, ফেন্সি খায়, সে হইলো নিজেরে ধ্বংস করতে আছে। কিন্তু মোহ এমন এক নেশা, সম্পদের এমন এক নেশা, একটা সম্পদের নেশা একটা দেশ ধ্বংস করে দেয়, একটা জাতি ধ্বংস করে দেয়। যার সম্পদের নেশায় ধরছে, যার ধনী হওয়ার, সম্পদ জমা করার নেশায় ধরছে, সে তো গরিব মানুষের রক্ত চুষা খায়। একটা দেশের মজলুম নিরীহ গরিব মানুষের পাজরের হাড়ের ওই যুগের মতো ধরে রক্ত চুইসা খায়া ফেলায়। গুটি কয়েক লোকের হাতে দেশের ব্যবসা বাণিজ্য চলে যায়, গরিব মানুষ যে কিছু করে খাইবো সেই অধিকারটাও তার থাকে না। কোন ইসলামের কথা? একজন গরিব মানুষ জালমুড়ি বিক্রি করে সংসারটা চালায়, আপনি 1000 কোটি টাকার মালিক, আপনারও জালমুড়ি বানায় বেচন লাগবো? বেছে না? 1000 কোটি টাকার মালিক আর জালমুড়ি নাম তো কোন যাবো না, তা আবার মামলা ঠেকা দিব, আরেক বিপদ। সমাজদার আদমি ইশারা কাফি, বুঝের মানুষ ইশারা দিলে এটার পায়। তাহলে পরে আপনি কই আছেন? সম্পদের নেশায় আছে কেউ, নারীর নেশায় আছে কেউ, ক্ষমতার নেশায় আছে কেউ, হ্যাঁ, তারপরে টাকার নেশায় আছে, জাগার নেশায় আছে কেউ, রূপের নেশায় আছে। নেশা ছাড়া মানুষ আছে? একটা মানুষ দেখান তো, মানুষ নেশা ছাড়া নাই। শুধু নেশা ছাড়া থাকে আল্লাহর ওলি, আল্লাহর মুমিনগণ, আল্লাহর মুত্তাকিগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর নবীগণ। এরা নেশাগ্রস্ত নয়, এরা মুক্ত। এরাই মুক্তি দেবার জন্য ডাকে, আসো তোমরা আমার কাছে 1 ঘন্টা বইলে তুমি মুক্তির রাস্তা দেখবা। ওই যে বলছে না, একটা মুহূর্ত যদি কোনো মানুষ একজন কামেল আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় থাকে, কামেল আল্লাহর ওলির সান্নিধ্যে বসে, সে 70 বছরের বেরিয়া ইবাদতের থেকেও বেশি তার কল্যাণ হয়, সওয়াব পায়। একটা মুহূর্ত। আল্লাহর হাবিব বলছে 1 ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছরের বেরিয়া ইবাদত, মানে যে ইবাদত কবুল হইছে ওই ইবাদতের থেকেও উত্তম। 1 ঘন্টা জ্ঞান গবেষণা করা, জ্ঞান অর্জন করা। তাহলে আজকে আপনারা সেই হাসরে মধ্যে যাইবেন, বুড়াইছেন, এই হাসরের মাঠে একাই তো আছেন। কোন আপনি বিয়ে করছেন কার লেগে? বউর সুখের লেগে না আপনার আরামের লেগে? সন্তান রয়েছেন কি এর লেগে? আপনি জানি নামটা থাকে, বংশটা থাকে আপনার লেগে। টাকা পয়সা কামান কি এর লেগে? আপনি সুখের লেগে। আপনি কইবেন অমুকের সুখের লেগে, ওইটা হলো দ্বিতীয় নাম্বারে, প্রথমে নিজের সুখ। এর জন্য বলে যে যখন একটা মানুষ নৌকা লইয়া পদ্মা নদীর মাঝে স্রোতে পড়ে,
ওই নৌকার মধ্যে যখন 10-12 জন থাকে, স্রোতের ঢেউ তুফানের মধ্যে যখন পড়ে, তখন প্রথম চেষ্টা করে নৌকাটা জানি না ডুবে, নৌকাটা বাঁচাই। যখন দেখে নৌকা ডুবে গেছে, তখন চেষ্টা করে দেখি দু একটা মানুষগুলারে বাঁচায় সাঁতার জানলে। যখন দেখে যে মানুষ বাঁচাইবে যায়, নিজে খাতরায়, তখন উকিনেরা ধুয়ে দেয় যায় দৌ নৌকা যায় ভারমে, মানুষ আমি আগে বাঁচে নাকি। ইয়ানফসি ইয়ানফসি তো আপনি হাটরের মাঠে যায় না করবার লইছে, ইয়ানফসিতে এখন করতেছেন, এখন করতেছেন ইয়ানফসি ইয়ানফসি। তাহলে এই যে বিষয়গুলা আমাদেরকে শুধু ঢাইকা দিছে, আমরা ভালো হমু কেমনে? रोज अजल से या मोहम्मद